হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারাই সংস্কারের তালিম দিচ্ছে, বললেন আমির খসরু। হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারা এখন আমাদের সংস্কারের তালিম দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমির খসরু বলেন, এখন সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে যারা বসে আছেন সকলে সংস্কারের লোক। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, তার আগে 27 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। এখন যারা সংস্কারের কথা বলছেন এদের কারো চেহারা আমরা দেখিনি, আর এদের অনেকেই রাস্তায় ছিল না, এখন বড় বড় কথা বলছে। যাদের বেশিরভাগের চেহারা আন্দোলন সংগ্রামে দেখিনি। এদের মধ্যে কেউ কেউ মাঝে মধ্যে উকি ঝুঁকি মেরেছে। যখন শেখ হাসিনার চাপ তাদের উপর গেছে তখন তারা গর্তে ঢুকে গেছে, গর্তে থেকে আর বের হয়নি। এখন গর্ত থেকে বের হয়ে আসছে, এখন তারা আমাদের সংস্কারের তালিম দিচ্ছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে এটা আমরা মাথায় রেখে সংস্কার প্রস্তাব দিয়েছি। হাসিনা পরবর্তী কি ধরনের নতুন বাংলাদেশ আমরা গড়ব এটাকে মাথায় রেখে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা শেখ হাসিনা যাওয়ার পরে নতুন করে সংস্কারের কথা বলছি না তো, আমরা সবাই মিলে আগেই সংস্কার প্রস্তাব তৈরি করেছি। 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করব, সেটাও আমরা আগেই গবেষণা দিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 31 দফা নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছি, লোকজনের কাছে তুলে ধরছি। বাংলাদেশের সংস্কার প্রস্তাব নিয়ে অতীতে কোনোদিন কোনো রাজনৈতিক দল জনগণের কাছে যায়নি বলেও দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি আরও বলেন, দিনের শেষ সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। বাংলাদেশের মালিকানা অন্য কাউকে দেই নাই। যারা বাংলাদেশে আগামী দিনে সংস্কার করবে, দেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সমর্থনের মাধ্যমে। তার বাইরে সংস্কারের সুযোগ নেই। যেসব সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত হবে সেগুলোর বিষয়ে আমরা প্রস্তুত, কিন্তু কেন এটাতে বিলম্ব হচ্ছে?